প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার এই 656 পাতার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার এই টাইপ 5 এর বিষমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এখানকার এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুব সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, একটি ত্রিভুজ অঙ্কন করো যার 3টি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 7 সেমি ও 8 সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। এখানে দেওয়া রয়েছে, এই প্রশ্নটি মাধ্যমিক 2001 সালে এসেছে। ঠিক আছে, এই বছরও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখো, আমরা খুবই সহজ সরলভাবে এই প্রশ্নটির সমাধান করব। ঠিক আছে, আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করব, যেই ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 সেমি, 7 সেমি ও 8 সেমি। ঠিক আছে, এবং এই ত্রিভুজটির আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তো তোমরা ভালোভাবে দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ 3টি নেই। ঠিক আছে, প্রথম পরিমাপটি হচ্ছে 5 সেমি। দেখো, এই যে শূন্যের বড় দাগ, এটি হচ্ছে মূল বিন্দু, এখান থেকে হিসেব শুরু। এই 5-এর বড় দাগ, এটি হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এরপর দ্বিতীয় পরিমাপটি দেওয়া রয়েছে 7 সেমি। একইভাবে নেব, এই শূন্যের বড় দাগ, মূল বিন্দু, এই 7-এর বড় দাগ, দুই বিন্দু যুক্ত। এরপর তৃতীয় পরিমাপটি হচ্ছে 8 সেমি। এই শূন্যের বড় দাগ, এই 8-এর বড় দাগ, এই। তো আমরা লিখে দেবো, এটি হচ্ছে 5 সেমি, এটি হচ্ছে 7 সেমি, এটি হচ্ছে 8 সেমি। আমরা এই যে ত্রিভুজের 3টি বাহুর পরিমাপ নিলাম। ঠিক আছে, এখন আমরা খাতার পেজের মাঝে এখানে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, তো রশ্মিটি কিন্তু আমরা অবশ্যই এখানে 8 সেমির থেকে বেশি নেব। এই প্রায় আমরা 11 সেমির মতো নিলাম। ঠিক আছে, রশ্মির বাঁ দিকে এখানে বিন্দু করে এখানে নাম দেব বি, এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পেন্সিল কম্পাস হাতে নেব। পেন্সিল কম্পাস দিয়ে আমরা প্রথমে এই 8 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো, এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 8 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এই এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব। এই যে এখানে আমরা 8 সেমির পরিমাপটি কাটলাম, এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বিন্দু দিতে হবে, এখানে সি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 7 সেমির পরিমাপটি নেই, এই। ঠিক আছে, 7 সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে আমরা এই সি বিন্দুতে বসাই। ঠিক আছে, বসিয়ে এই উপরে একটি বৃত্তচাপ কেটে নিই, এই। ঠিক আছে, এখন পেন্সিল কম্পাস দিয়ে আমরা 5 সেমির পরিমাপ নেই, এই। ঠিক আছে, এভাবে নিতে হবে। 5 সেমির পরিমাপটি নিয়ে এই বি বিন্দুতে বসাই, বসিয়ে এই বৃত্তচাপের উপরে কেটে নিই, এই। ঠিক আছে, এই যে দুটি বৃত্তচাপ পরস্পর এখানে ছেদ করলো, এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এখানে এ। এখন আমরা এই এ বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেব, এই। একইভাবে এ বিন্দু আর সি বিন্দুও যুক্ত করে দেব, এই। এভাবে আমরা এ বি সি বিষমবাহু ত্রিভুজটি অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম। এই এ বি সি ত্রিভুজের এ বি বাহু হচ্ছে 5 সেমি, বিসি হচ্ছে 8 সেমি আর এসি হচ্ছে 7 সেমি। এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, এরপর আমরা বিসি বাহুকেও সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কম্পাস হাতে নেব। পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই এ বি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব। ঠিক আছে, এ বি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের আইডিয়া করে এখানে অর্ধেক, তার থেকে বেশি নেব, নিয়ে এই বাঁ দিকে বৃত্তচাপ, ডান দিকে বৃত্তচাপ। ঠিক আছে, এই পরিমাপটি এই এ বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এই বাঁ দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্তচাপের উপরেও আরেকটি বৃত্তচাপ। এখানে ভালোভাবে স্পর্শ করলো না, এদিকে আরেকবার বসিয়ে কেটে নেব, এই। এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এই বিন্দুর নাম হবে এখানে পি, এখানেও পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দুর নাম হবে কিউ। এখন আমরা স্কেল দ্বারা এই পি আর কিউ বিন্দু দুটি যুক্ত করে দেব। ঠিক আছে, এই।
এদিকে রশ্মির চিহ্ন, এদিকে রশ্মির চিহ্ন। একইভাবে আমরা এই বিসি বাহুকেও সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে। দেখো, বিসি বাহুর অর্ধেকের বেশি পরিমাণ নেব, আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে বেশি নিয়ে উপরে বৃত্তচাপ এবং নিচে বৃত্তচাপ। এই পরিমাপটি এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে বৃত্তচাপ এবং এই নিচে বৃত্তচাপ, ঠিক আছে। এই যে এখানে বৃত্তচাপ দুটি পরস্পর ছেদ করলো, এই এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা আর, এখানেও তাই, এই বিন্দুর নাম দেব এস। এখন আমরা এই স্কেল দ্বারা আর আর এস বিন্দু দুটি যুক্ত করে দেব, ঠিক আছে। এই তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এবি বাহুর সমদ্বিখণ্ড হচ্ছে পি কিউ আর বিসি বাহুর সমদ্বিখণ্ড হচ্ছে আর এস। এই দুটি সমদ্বিখণ্ড এই যে এখানে পরস্পর ছেদ করেছে, ঠিক আছে। এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা ও। এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেব, ভালোভাবে যুক্ত করে দেব, ঠিক আছে। এই তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে ও থেকে বি পর্যন্ত দৈর্ঘ্যটির পরিমাপ নেব, এই, ঠিক আছে। নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ও বিন্দুতে বসা থাকবে, বা ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব, ঠিক আছে। দেখো, এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটির নিচে একটি লাইন সাজিয়ে লিখব। তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে সাজিয়ে লিখবে, ঠিক আছে। সুতরাং এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ, এই ও আর বি হচ্ছে পরিবেশার্ধ, ঠিক আছে, পরিবৃত্তটির। ও বি সমান, আমরা স্কেল দ্বারা ওবির পরিমাপ মেপে নেব, 1 2 3 4, 4 সেমি, ঠিক আছে, 4 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।